সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। যে পরমাত্মা আছে সে নির্গুণ এবং সগুণ এই দুই রূপেই সমান রূপে ব্যপ্ত, কিন্তু দুই রূপকেই দেখার জন্য আলাদা আলাদা দৃষ্টি চাই, আলাদা আলাদা যোগ্যতা চাই, আলাদা আলাদা পাত্রতা চাই। কোনো ব্যক্তি নিজের পাত্রতা ও যোগ্যতার উপর নির্ভর করেই সেই পরমাত্মাকে দেখতে পায়। যতটা দৃষ্টি সে তার সাধনা এবং ভক্তি দ্বারা অর্জন করে ততটাই সে অগ্রসর হয়। সামান্য দৃষ্টি দিয়ে আমরা একটা সীমা অবধি দেখতে পাই। কোনো ব্যক্তি যদি তার সসীম দৃষ্টি দ্বারা শনি গ্রহকে দেখতে চায় তাহলে কিন্তু সে দেখতে পাবে না, কিন্তু টেলিস্কোপের দ্বারা সে যদি শনি গ্রহকে দেখতে চায় সে তখন সেই গ্রহ এবং তার বলয় সবকিছু দেখতে পাবে অত্যন্ত পরিষ্কার ভাবে। এইবার সে তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যদি বলে যে আমি দেখতে পাচ্ছি শনি গ্রহ এবং তার বলয়, পাশের ব্যক্তি কিন্তু বলবে কই আমি তো দেখতে পাচ্ছি না। কেন? কারণ তার কাছে সেই দৃষ্টি নেই, আর সেই দৃষ্টিকে এই ক্ষেত্রে টেলিস্কোপ বলা হচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির কাছে সেই বিরাট দৃষ্টি নেই যার দ্বারা সে আরো কিছু বেশি দেখতে পাবে। দূরবীন কি করে? দূরবীন দূরের জিনিসকে কাছে এনে দেখতে সাহায্য করে। সেক্ষেত্রে দূরবীনই কিন্তু সেই দিব্য দৃষ্টির কাজ করে, যা গভীরে গিয়ে দেখতে সাহায্য করে। তুলসীদাসজিও সেই রকম সগুণ ও নির্গুণ রূপের ওপর নামের যে প্রভাব এবং ক্ষমতা তার কথাই আমাদেরকে বলে চলেছেন। আজকের স্তুতিতে অদ্ভুত এক রহস্যের কথা তিনি উন্মোচন করবেন। আজকের স্তুতি প্রহরি সুজন জনি জানহি জন কি कहूँ प्रतीति प्रीति रुचि मन की एको दारुगत देखिया एको पावक सम जुग ब्रह्म विवेकु अभय अगम जुग सुगम नाम ते कहयो नामु बड़ ब्रह्म राम ते व्यापको एक ब्रह्म अविनाशी सत चेतन घन आनंद राशि। তুলসীদাসজি আমাদেরকে বলছেন যে পরম ব্রহ্ম কেমন? সৎ চেতন ঘন আনন্দ রাশি। সেই যে তিনি চৈতন্য এবং আনন্দের ঘন রাশি, আর সেই আনন্দের রাশি দুটোতেই মানে সগুণ ও নির্গুণে সমান রূপে ব্যপ্ত। ব্যাপক এক ব্রহ্ম অবিনাশী, সাকার ও নিরাকার দুই রূপেই অবিনাশী ব্রহ্ম সমান রূপে ব্যপ্ত, কিন্তু তার নাম নির্গুণ ও সগুণ দুই রূপের থেকেই বড়। কহেও নাম বড় ব্রহ্ম রাম তে। কহেও মানে বলছি, নামু বড় মানে নাম বড়, ব্রহ্ম রাম তে ব্রহ্ম মানে নির্গুণ রূপের কথা বলছেন, নির্গুণ স্বরূপ পরম ব্রহ্ম। রাম মানে সগুণ রামের কথা বলছেন। তে মানে থেকে। প্রৌঢ় সুজন জন জানহি জান কি, যারা প্রৌঢ় মানে জ্ঞানীজন, সত্যকে যারা জেনে গেছে তারা যেন এটা না ভাবেন যে আমি এটা জেদ করে বলছি যে নাম সব থেকে বড়। না, আমি অনুভবের মাধ্যমে বলছি। কহু প্রতীতি প্রীতি রুচি মন কি, আমি নিজের মনের বিশ্বাস, প্রতীতি মানে বিশ্বাস, প্রেম ও রুচির কথা বলছি। সন্ত কবীর দাসজি বলতেন मैं कहता आँखन देखी। শাস্ত্র লেখা কথা তিনি বলছেন না, শুনেও বলছেন না। সৎসঙ্গের প্রবচন, গুরুর বাণী, গুরুর শেখানো যত সাধনা তাদের জীবনের অনুভবে পরিবর্তিত হয়ে গেছে, তাদের জীবনে এমন ভাবে সেটা মিশে গেছে যে তারা সেই দিব্য দৃষ্টি পেয়ে গেছেন, যার ফলে তারা যা দেখতে পাচ্ছেন সেটা সাধারণ মানুষ কিন্তু দেখতে পাচ্ছে না। সাধনার দ্বারা, গুরুর অনুশাসনের দ্বারা তাদের সেই যোগ্যতা ও পাত্রতা তৈরি হয়ে গেছে। তুলসীদাসজিও তার ব্যতিক্রম নন। তিনি কিন্তু শোনা আর দেখাকে তার জীবনের অনুভবের মধ্যে এনে ফেলেছেন। কত বড় ধর্ম নিরপেক্ষতার কথা তিনি এখানে বলছেন। রামের থেকে বড় তার নাম। কার নাম? সেই এক পরম ব্রহ্মর নাম। কোনো ধর্মের দ্বারা তার পরিভাষা দেওয়াই সম্ভব না, সংজ্ঞা দেওয়াই সম্ভব না। আমরা যখন একে অপরের সাথে দেখা করি তখন কিন্তু আমরা একে অপরকে নমস্কার বলি। এই ভ্রমে যেন কেউ না থাকে যে সামনের ব্যক্তিটি তার সামনে থাকা ব্যক্তির সামনে মাথা নত করছে। আমি নাম মানে নত করছি, ঝুঁকছি, নতমস্তক হচ্ছি তার সামনে যে তোমায় এই আকার প্রদান করেছে, বা যে আকারে সেই পরমাত্মা বিরাজমান আছে। নমস্কারের এটাই অর্থ, যে আমি নত হচ্ছি সেই আকারের সামনে যার মধ্যে সেই পরমাত্মা বিরাজমান আছে। নমস্কার সেই নামের চর্চা। সেই শ্রীরাম যে দশরথের পুত্র, মাতা সীতার পতি, সে তো আধার তুলসীদাসজির।
সেই পরম পিতা পরমাত্মাকে বলার জন্য কোনো ছবি তো দরকার ছিল, কোনো আধারের তো প্রয়োজন ছিল। যেমন আতে আম বলি আমরা, এতে অ্যাপেল বলি। একে দেখাতে হলে আপেলটা তো চাই। কে সেই এ, কে সেই আ যাকে দেখাতে হলে আমটা আমরা দেখাই? তাহলে কে সেই পরমাত্মা, কে সেই নাম যা অব্যাখ্যানীয়, অনির্বচনীয়, তাকে দেখাতে হলে যার মাধ্যমে দেখানো সম্ভব সেই হলেন প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, মহাবীর, শ্রী চৈতন্য মহাপ্রভু। যত এরকম দিব্য মহাপুরুষ এসেছেন যারা এই নামের রূপ। এরা কেমন? তুলসীদাসজি স্পষ্ট বলছেন, এক দারুগত দেখিয়া একু, একটা কাঠের ভেতর অপ্রকট ভাবে আছে, আর দেখিয়া একু মানে একটা দেখা যাচ্ছে। পাবক সম যুগ ব্রহ্ম বিবেকু, পাবক সম মানে অগ্নির সমান, দুই প্রকারের ব্রহ্মের জ্ঞানী। তিনি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, নির্গুণ ও সগুণ ব্রহ্মের জ্ঞান অগ্নির সমান, একটা দেখা যায় না, একটা দেখা যায়। নির্গুণ ব্রহ্ম অপ্রকট অগ্নির সমান কাঠের ভেতর ব্যক্ত আছে, লুকিয়ে আছে, কিন্তু দেখা যায় না। সাধারণ লোক তো এটা বুঝবে না। তাকে যদি বলা হয় কাঠের মধ্যে অদৃশ্য রূপে অগ্নি ব্যক্ত আছে, সে কিন্তু একটু অপ্রস্তুতেই পড়বে। এক প্রত্যন্ত আদিবাসী যে জঙ্গলে বসবাস করে, একটা দেশলাই কাঠি পর্যন্ত সে কোনোদিন দেখেনি, তাকে যদি বলা হয় কাঠিটা দেখিয়ে যে এর মধ্যে অগ্নি আছে, সে কিন্তু বিশ্বাস করবে না, সে হাসবে। সে কি বলবে, এতে আগুন কোথায়, আমাকে বোকা বানাচ্ছ? কিন্তু এতে অগ্নি আছে, আমরা যখন দেশলাই কাঠিটা জ্বালাবো অগ্নি প্রকট হয়ে যাবে। সেটাই সগুণ পরমাত্মা। তখন ঈশ্বর অগ্নিরূপে বিদ্যমান। এই সাকার পরমাত্মাকে অনুভব করা যায়। আর এই সাকারের আরাধনা যখন ভক্ত করে, তাকেই বলা হয় মূর্তির উপাসক। সাকার মানে যে অগ্নি স্বরূপ হয়ে এখন দেখা দিয়েছে, সেই সেই সর্বশক্তিমান এখন সাকার রূপে আছে। আর যখন কাঠে লুকিয়ে আছে তখন নিরাকার। যারা গভীরতার সাথে এটা দেখতে ও অনুভব করতে সক্ষম, তারা বোঝে যে সাকার আর নিরাকার দুটোই পরম ব্রহ্ম। সেই সাকারের ওপর ধ্যান কেন্দ্রীভূত একজন করছে, আর আরেকজন নিরাকারের ওপর ধ্যান কেন্দ্রীভূত করছে। দুটো একই, তুলসীদাসজি বলছেন। দুটোর ওপরেই হচ্ছে নাম, মানে নামের অধীনে হচ্ছে সাকার আর নিরাকার রূপ। এর আগের দিনই তিনি এই বিষয়ে আমাদের বিস্তারিত বুঝিয়েছেন। উভয় আগম যুগ, দুটো রূপই নিরাকার ও সাকার, এই দুটো রূপের কথা বলছেন। জানা অত্যন্ত কঠিন, কিন্তু সুগম নামতে, কিন্তু নামের দ্বারা দুটো রূপই অত্যন্ত সুগম রূপে ভালোভাবে জানা সম্ভব এবং জানা যায়। কহু নাম বড় ব্রহ্ম রামতে, তাই তিনি বলছেন যে নাম বড় ব্রহ্ম, মানে নিরাকার ব্রহ্ম, আবার সাকার ব্রহ্ম রামের থেকেও। তাহলে মহিমা যখন নামের, তখন তার সমস্ত সীমারেখা ভেঙে দেয়। সবাই নিজের নিজের রাম বেছে নেয় এবং সেইভাবেই সে সেই পরমাত্মার দিকে অগ্রসর হয়। শ্রীকৃষ্ণের কত নাম আছে। নন্দ কিশোর মাখন চোর, মনমোহন ঘনশ্যাম রে, তেরে কিতনে রূপ রে, তেরে কিতনে নাম রে, রণছোড় চিচ্চোর, না জানি কত নাম, কিন্তু সমস্ত নাম সেই একেরই। তাহলে ভক্ত যে কোনো নামেই ডুবুক, অন্তিমে সেই পরমাত্মা পরম পিতার মধ্যেই সে লীন হয়ে যায়। সমস্ত বিরোধ ব্যর্থ। আর আমরা তাকে কি উপায় পাবো সেই ভাবনা ছেড়ে শুধু রীতি নিয়ম, কোন পথ ঠিক কোনটা ভুল, এইগুলোর মধ্যেই মায়াতে আটকে পড়ি, আর বুদ্ধির গোলক ধাঁধায় আটকে যাই। তার অবধি পৌঁছতে আর পারি না। তুলসীদাসজি অনেক বড় সূত্র দিয়েছেন, অনেক বড় পথ আমাদের দেখাচ্ছেন, এবং সমস্ত বিরোধিতা ছেড়ে যে যার নাম পছন্দ সেই নাম যেন গ্রহণ করে হৃদয়ঙ্গম করে এগোতে পারি, এই কামনা করে আজকের মতো রাম রাম।